খবর শুনছেন ডেলি সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। খবরের শুরুতেই দেখে নেব পশ্চিমবঙ্গ সহ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা সংবাদগুলি। খবরের শুরুতেই জানব আজকের সংবাদ শিরোনাম। জোট বাঁধো, বাঁধ ভাঙো, গান বেঁধে এসআইআর মিছিলে সামিল হওয়ার বার্তা মমতার। একই 100 দিনের কাজে 917 কোটি টাকা উধাও, কেন্দ্রের হিসাবে বড় গড়মিল, তোলপাড় বাংলা। এসআইআর কাজ ছেড়ে দিল রহিমের মা, বাংলাদেশ পালাচ্ছেন পরিচারিকারা। এসআইআর ঘোষণা হতে ঘরে ঘরে এই ছবি। জিওর গ্রাহকদের খুলল কপাল, এলো 601 টাকার স্পেশাল প্ল্যান, 1 বছর ধরে মিলবে আনলিমিটেড 5G। বাংলাদেশের নাতি শুভেন্দু অধিকারী নিজে বাংলাদেশি বিস্ফোরক মন্তব্য তৃণমূল সভাপতির। ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বাসের সঙ্গে সংঘর্ষ, নুড়ি বোঝাই ট্রাকের, মৃত কমপক্ষে 24। মঙ্গলবার থেকে বাড়ি ফিরে গিয়ে এসআইআর, তার আগে মন্ত্রীদের বড় নির্দেশ মমতার, মন্ত্রিসভার বৈঠকে আসতেও নিষেধ। এসআইআর শুরু হতেই বাংলাদেশিরা ভারত ছেড়ে পালাচ্ছে, বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের। পাকিস্তান পরমাণু অস্ত্র পরীক্ষা করছে, আমাদেরও করতে হবে বলছেন ট্রাম্প। কারণ নাম বাদ গেলে চাকরি নিয়ে টানাটানি হয়ে যাবে, এসআইআর নিয়ে বিএলওদের হুমকি তৃণমূল নেতার। আবারও নিম্নচাপ জোড়া ঘূর্ণাবর্ত, এই দিন থেকে ফের বৃষ্টি সতর্কতায় জেলাগুলিতে। অর্থ পাচারের অভিযোগ, অনিল আম্বানির 3000 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত। হোস্টেলের ঘরে ঝুলছে নবম শ্রেণীর ছাত্রের দেহ। উত্তাল পরিস্থিতি পুরুলিয়ায়, বাংলাদেশি মুসলিমদের কি করবে বিএসএফ বলে দিলেন শুভেন্দু। এসআইআর নিয়ে কেষ্টকে আক্রমণ ইউনুসের, তুলনা টানলেন অর্জুন শুভেন্দুর সঙ্গেও। ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, মৃত অন্তত 7। লক্ষ্মীর ভান্ডার 50 মাসে 72,000 কোটি টাকা, নবান্নের কোন চাঞ্চল্যকর তথ্য সামনে এলো। এসআইআর আতঙ্ক, হার্ট অ্যাটাকে মৃত্যু হতেই বড় দাবি পরিবারের। শুভেন্দু অধিকারী সিএএতে আবেদন করে দিল বড় গ্যারেন্টার নরেন্দ্র মোদী। মথুরাপুরে দাঁড়িয়ে আশ্বাস শুভেন্দুর। কেউ বিজেপির সিএএ ক্যাম্পে যাবেন না, আরজি অভিষেকের। 1700 টাকা দিয়ে রেজিস্ট্রেশনে নেই মত, ধর্মঘটের ডাক টোটো চালকদের। এসআইআর প্রশিক্ষণের শিবিরে যাওয়ার আগে আক্রান্ত বিজেপির বিএলওরা। আভ্যন্তরীণ দ্বন্দ্ব তকমা তৃণমূলের এসআইআর মিছিলের দিনে সোদপুরে শর্ত সাপেক্ষে বিজেপির মিছিলে অনুমতি হাইকোর্টের। কালীঘাটে শোভন বৈশাখী, এসআইআর আবহে গর্জে উঠলেন অভিষেক। আগামী নির্বাচনে বিজেপির হার অনিবার্য। ইংরেজ শাসনের সঙ্গে তুলনা মোদী সরকারের, ভোট প্রচারে আক্রমণাত্মক প্রিয়াঙ্কা গান্ধী। জোট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনাদের হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। জোট বাঁধো, বাঁধ ভাঙো, গান বেঁধে এসআইআর মিছিলে সামিল মমতার। এসআইআর নিয়ে বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে মঙ্গলে পথে নামবে রাজ্যের শাসক দল। মিছিলে পা মেলাবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে সোমবার নিজের বাঁধা গানে রাজ্যবাসীকে এসআইআর মিছিলে সামিল হওয়ার বার্তা দিলেন তিনি। বুঝে দিলেন জোট বেঁধেই লড়তে হবে বিজেপির বিরুদ্ধে। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, তার ঠিক আগেই বাংলা সহ 12টি রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। এই পদক্ষেপ নিয়ে বরাবর বিরোধিতা করেছে রাজ্যের শাসক দলের তৃণমূল কংগ্রেস। তাদের আশঙ্কা, এসআইআর এর নামে বৈধ ভোটারদের নাম বাদ যেতে পারে। এটাই বিজেপি ষড়যন্ত্র বলে অভিযোগ তৃণমূল নেতাদের। এই বিষয়ে জনতাকে সতর্ক করার পাশাপাশি আগামী 4 নভেম্বর রাজ্য জুড়ে হেল্প ডেস্ক চালু করেছে তৃণমূল। শুক্রবার বিএলওদের ভার্চুয়াল বৈঠক করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নির্দেশ দিয়েছেন। 1 মাস ধরে 6200টি হেল্প ডেস্ক চলবে। এসআইআর এর ফর্ম পূরণ বা অন্য কোনো সমস্যা হলে হেল্প ডেস্ক থেকে সাহায্য করা হবে। আর তাৎপর্যপূর্ণভাবে ওই দিন অর্থাৎ 4 তারিখই পথে নেমে বিজেপির ষড়যন্ত্রের বিরোধিতায় সরব হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুপুর 1:30টায় ধর্মতলার গান্ধী মূর্তির পাদদেশ থেকে শুরু হবে মিছিল, যাবে জোনাসাগর ঠাকুরবাড়ি পর্যন্ত। পা মেলাবেন দলীয় সংসদ কাউন্সিলররা। মিছিল শেষে ফেরত জনতার উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কোনো বার্তা দিতে পারেন মমতা, অভিষেক। তার আগে সোমবার বিকেলে এক্স হ্যান্ডেলে নিজের লেখা সুর ও গান করা পোস্ট করলেন মুখ্যমন্ত্রী। গানটি গেয়েছেন ইন্দ্রনীল সেন। গানের মূল বক্তব্য, জোট বাঁধো, সিএএতে আবেদন করে দিন, বড় গ্যারেন্টার নরেন্দ্র মোদী। মথুরাপুরে দাঁড়িয়ে আশ্বাস শুভেন্দুর। 2002 সালের পর যে সমস্ত বাংলাদেশি হিন্দু ভারতে প্রবেশ করেছেন তারা উদ্বেগ রয়েছেন, কারণ 2002 সালের ভোটার লিস্টে তাদের নাম থাকার কথা নয়। তাহলে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উপায় বাতলে দিলেন, বললেন সিএএতে আবেদন করে দিন। সোমবার দক্ষিণ 24 পরগনার মথুরাপুরে বিজেপির সাংগঠনিক জেলার ডাকে প্রতিবাদ কর্মসূচির মঞ্চ থেকে শুভেন্দু বলল, বাংলাদেশি হিন্দুদের ভোট ভোটার তালিকায় থাকবে। যাদের 2004 পর্যন্ত জন্ম তারা সুরক্ষিত, 2008 পর্যন্ত বাবা মায়ের এখানে জন্ম তারা সুরক্ষিত।
2002 সালের পর যারা এসেছেন সিএতে অ্যাপ্লাই করে দিন। বড় গ্যারান্টার নরেন্দ্র মোদী, ছোট গ্যারান্টার শুভেন্দু সুকান্ত শ্রমিক। এই প্রথম নয়, আগেও তিনি বারবার এই আশ্বাস দিয়েছেন। এসআইআরে ভারতীয় মুসলিমদের কোনো সংশয় নেই। উল্লেখ্য, এই আশ্বাস দিয়েছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। এসআইআর উদ্বেগের আবহে ঠাকুরবাড়ি থেকে দেদার বিলি হচ্ছে হিন্দুদের কার্ড। ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য উদ্বাস্তু ও মতুয়াদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে ঠাকুরনগরে চলছে ক্যাম্প। এর উদ্দেশ্য হলো মতুয়া সম্প্রদায়ের মানুষদের নাগরিকত্ব সংশোধন আইনের আওতায় এনে নাগরিকত্বের আবেদন করতে সহায়তা করা। এদিকে নাগরিকত্বের আবেদন করতে লাগবে হিন্দুত্বের কার্ড কিংবা মতুয়া কার্ড। সেই কার্ড দেওয়ার ক্যাম্প চলছে ঠাকুরবাড়িতে। 2002 সালের ভোটার তালিকায় যাদের নাম নেই কিন্তু পরবর্তীতে তারা ভোটার তালিকায় নাম তুলেছেন, তাদের নাগরিকত্ব পাওয়ার জন্য সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। আর ঠাকুরবাড়িতে সেই কার্ড নেওয়াই হিড়িক পড়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মতুয়ারা আসছেন হিন্দুত্বের কার্ড নিতে। কার্ড নিচ্ছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ, আর তাতে স্বাক্ষর রয়েছে সংঘাধিপতি শান্তনু ঠাকুরের। অর্থ পাচারের অভিযোগ, অনিল আম্বানির 3000 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত। নভেম্বর মাসের প্রথম কাজের দিনই বিরাট খবর, রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান অনিল আম্বানির 3000 কোটি টাকার বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টর বা ইডি। অর্থ পাচারের মামলা তদন্তের অংশ হিসেবে এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। সূত্র অনুযায়ী পিএমএলএ বা প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের অধীনে 4টি অস্থায়ী আদেশ জারি করা হয়েছে। কোন কোন সম্পত্তি বাজেয়াপ্ত? অনিল আম্বানির বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির মধ্যে রয়েছে মুম্বাইয়ের অভিজাত পালি হিলে তাঁর নিজের বাড়ি, দিল্লির মহারাজা রঞ্জিত সিং মার্গের রিলায়েন্স সেন্টারের জমি ও একাধিক বাণিজ্যিক সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়েছে। তবে মুম্বাই ছাড়াও রিলায়েন্স গ্রুপের নয়ডা, পুনে, হায়দ্রাবাদ ও চেন্নাই সম্পত্তির ইডির নজরে। আসলে কি অভিযোগ? এই আর্থিক তছরূপ ও অর্থ পাচারের মামলায় মূল অভিযোগের তীর রিলায়েন্স গ্রুপের এই দুই সংস্থা রিলায়েন্স হোম ফিন্যান্স লিমিটেড ও রিলায়েন্স কমার্শিয়াল ফিন্যান্স লিমিটেডের দিকে। অভিযোগ, এই দুই সংস্থা থেকে সাধারণ মানুষের অর্থ তছরূপ পাচার করা হয়েছে। 2017 থেকে 19 এর মধ্যে ইয়েস ব্যাংকের এই দুই সংস্থায় 5000 কোটি টাকার বেশি বিনিয়োগ করে, আর সেই বিনিয়োগগুলোকেই 2019 সালের ডিসেম্বরে নন পারফর্মিং অ্যাসেট বা খেলাপি ঋণে পরিণত হয়। ইডির দাবি, আম্বানির একাধিক কোম্পানি, যার মধ্যে রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, সম্মিলিতভাবে 17,000 কোটি টাকার বেশি ঋণের ডাইভারশন করেছে। আবারও নিম্নচাপ জোড়া ঘূর্ণাবর্তে এই দিন থেকে ফের বৃষ্টির সতর্কতা এই জেলাগুলিতে। রবিবার থেকেই শুষ্ক আবহাওয়া ছিল, মূলত পরিষ্কার আকাশ, কোথাও আংশিক মেঘলা। যদিও আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাসে জানায় যে এখানেই পারদ পতন নয়, বঙ্গোপসাগরে আবারও নিম্নচাপ তৈরি হবে। বুধবার থেকে ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা উপকূলে। উত্তরবঙ্গে, দার্জিলিং, কালিম্পংয়ে ছিটেফোঁটা বৃষ্টি। মঙ্গলবার থেকে একটানা শুষ্ক আবহাওয়া। মৌসুম ভবনের তরফে বলা হয়েছে, মায়ানমার বাংলাদেশ উপকূলে সমুদ্র উত্তাল থাকবে। ওই এলাকায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে নিষেধ করা হয়েছে। দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকা এবং পূর্ব, মধ্য, উত্তর পূর্ব বঙ্গোপসাগরে গভীর মৎস্যজীবীদের নিষেধ করেছে আবহাওয়া দপ্তর। বুধবার পর্যন্ত নিষেধাজ্ঞা। এখনও পর্যন্ত পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এবং মায়ানমার উপকূলে নিম্নচাপের অবস্থান। এটি উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগোবে। আগামী 48 ঘন্টায় বাংলাদেশ ও সংলগ্ন মায়ানমার উপকূলে অবস্থান করবে। অন্যদিকে মধ্য বাংলাদেশ ও উত্তর পূর্ব আসামে জোড়া ঘূর্ণাবর্ত। অন্যদিকে দক্ষিণবঙ্গ আজ সোমবার ও কাল মঙ্গলবার শুষ্ক আবহাওয়া থাকবে। পরিষ্কার আকাশ থাকবে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমবে, বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। তবে বুধবার ও বৃহস্পতিবার ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা উপকূলের জেলাগুলিতে। বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর জেলায়। বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। শুক্রবারেও হালকা বৃষ্টি দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর জেলায়। শনিবার থেকে ফের শুষ্ক আবহাওয়া। আজকেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। মূলত পরিষ্কার আকাশ, কখনো কখনো আংশিক মেঘলা। দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার থেকে পরিষ্কার আকাশ, শুষ্ক আবহাওয়া। ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে এতদিন ধরে বৃষ্টি হলেও ধীরে ধীরে এর প্রভাব কমবে। আবহাওয়ার উন্নতি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিনের রাজ্যের বিভিন্ন জেলায় অনিয়মিত ঝড় বৃষ্টি চলবে। তবে ঠিক কবে আবহাওয়ার উন্নতি হবে এবং শীতের আমেজ পাওয়া যাবে তা নিয়ে এখনও জানা যায়নি। কলকাতা বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ফের আবহাওয়ার পরিবর্তন, আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বাসের সঙ্গে সংঘর্ষ, নুড়ি বোঝাই ট্রাকের, মৃত কমপক্ষে 24। আজ সকালে রাঙ্গারেড্ডি জেলার চেভেল্লা মণ্ডলের মির্জাগুড়ার কাছে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। নুড়ি বোঝাই একটি লরির সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়েছে। ঘটনায় বহু যাত্রী জখম। দুর্ঘটনায় মৃতের সংখ্যা কম করে 24।
যাত্রীদের অনেকেরই অবস্থা গুরুতর। জানা গিয়েছে সংঘর্ষের সময় যাত্রীবাহী বাসটিতে প্রায় 70 জন যাত্রী ছিলেন। উদ্ধার অভিযান চলছে এবং আহতদের তাৎক্ষণিক চিকিৎসার জন্য সেবেলা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার ফলে সেবেলা বিকারাবাদ রুটে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মন্ত্রী পন্নেম প্রভাকর এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি তাৎক্ষণিকভাবে আরটিসির এমডি নাগারেড্ডির সাথে কথা বলে ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নেন এবং রাঙ্গারেড্ডি জেলা কালেক্টরের সাথে কথা বলেন। আহত সকলের উন্নত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ তিনি দেন জেলা প্রশাসনকে। এদিকে আরটিসি কর্মকর্তাদের দেরি না করে দুর্ঘটনাস্থলে দ্রুত পৌঁছানোর নির্দেশ দেন মন্ত্রী প্রভাকর। এদিকে মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি ও চেভেল্লা মণ্ডলের দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী কর্মকর্তাদের অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছানোর এবং প্রয়োজনীয় সকল ত্রাণ ও উদ্ধার ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত আপডেট দেওয়ার জন্য তিনি কর্মকর্তাদের আদেশ দিয়েছেন। পুলিশ জানায় এখনও পর্যন্ত 16 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে দুর্ঘটনাস্থল থেকে। দুর্ঘটনা যাত্রীদের পাশাপাশি ট্রাক চালকেরও মৃত্যু হয়েছে। রাজেন্দ্রনগরের ডিসিপি যোগেশ গৌতম জানান, ট্রাকটি যখন দুর্ঘটনার কবলে পড়ে তখন সেটি ডান দিকের লেনে ছিল। পুলিশ আধিকারিক বলেন, অন্য কোনো গাড়িকে ওভারটেক করতে গিয়ে ট্রাকটি দুর্ঘটনা ঘটিয়েছে কিনা তদন্ত করে দেখা হবে। কেউ বিজেপির সিএএ ক্যাম্পে যাবেন না, আরজি অভিষেকের। দলে আবারও প্রত্যাবর্তন একদা মেয়র তথা বর্তমান এনকেডিএর চেয়ারম্যান শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। আজ তৃণমূল ভবন থেকে সুব্রত বক্সির হাত ধরে পতাকা তুলে নেন তারা। এরপরই এই নিয়ে প্রতিক্রিয়া দেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাছাড়াও এসআইআর ইস্যুতে মুখ খুলেছেন তিনি। অভিষেকের বক্তব্য এক নজরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কালকে কুলপিতে 2002-এর ভোটার লিস্ট নেই, আপলোড রয়েছে 2003-এর খসড়া, এর জবাব দেবে কে? অভিষেক বন্দ্যোপাধ্যায়, এখনও এসআইআর শুরু হয়নি, তার আগে 6 জন মারা গেছেন। যেভাবে বাংলার মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে, এই কারণে আমরা বাংলা বিরোধী বলি। অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি অনুরোধ করব, এরা যে সিএএ ক্যাম্প করছেন আপনাদের মাধ্যমে সেই ফাঁদে পা দেবেন না। যদি এই ফাঁদে পা দেন, অসমে 12 লক্ষ হিন্দু বাঙালির মতো অবস্থা হবে, সবাইকে ডিটেনশন ক্যাম্পে ফেলবে। তৃণমূল থাকতে কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না, কেউ ভয় পাবেন না, আতঙ্কে থাকবেন না। আমাদের কর্মীরা রাস্তায় নেমেছে। প্রতিটি অঞ্চল, প্রতিটি ওয়ার্ডে হেল্প ডেস্ক তৈরি করা হবে, এমএলএরা দায়িত্বে থাকবে।